দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন.কে মিশ্রকে নিয়োগ। এসআই প্রক্রিয়া নজরদারিতে থাকবেন এন.কে মিশ্র। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নতুন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে আইপিএস আধিকারিক এন.কে মিশ্রকে নিয়োগ। এসআই প্রক্রিয়া নজরদারিতে তাকে নিয়োগ করা হয়েছে। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন.কে মিশ্রকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এসআই প্রক্রিয়া নজরদারিতে থাকবেন তিনি। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা বলা যেতে পারে। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন এবং 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এবং তারই মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক নিয়োগ কমিশনের বিশেষ পর্যবেক্ষক রাজ্যে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অবসরপ্রাপ্ত আইপিএস তাকে নিয়োগ করা হয়েছে। এসআই প্রক্রিয়ার নজরদারিতে থাকবেন এন.কে মিশ্র। বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের। আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্য সুন্দর, দেখো, বিশেষ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন.কে মিশ্রকে নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন। এর আগেও একাধিক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। এখন একেবারে শুনানি যখন শেষ, সেই জায়গায় দাঁড়িয়ে এবং আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভোটার তালিকা এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সামগ্রিক যে নজরদারি, সেই নজরদারির লক্ষ্যেই কিন্তু এই বিশেষ পর্যবেক্ষককে কমিশনের তরফে নিয়োগ করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন.কে মিশ্র, তাকে নিয়োগ করা হচ্ছে এ রাজ্যের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে। এই গোটা নির্বাচন প্রক্রিয়ার নজরদারির দায়িত্বে তিনি যেরকম থাকবেন, তার পাশাপাশি যে কোনো রকমের যদি নজরদারির ক্ষেত্রে কোনো রকমের বিচ্যুতি তার নজরে পড়ে বা এই সংক্রান্ত যে রিপোর্ট, তিনি সরাসরি জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবেন যদি প্রয়োজন হয়, এমনটাই কিন্তু তার নিয়োগে বলা হয়েছে। এবং এই নিয়োগের মাধ্যমে বলা যেতে পারে আরো বেশি বিধানসভা নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সামগ্রিক খুঁটিনাটিতে আরো বেশি নজরদারির লক্ষ্যেই কিন্তু এই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে।